কাউ মানে বাফেলো মানে হ্যাঁ, ডগ মানে ক্যাট মানে শিপ মানে। গুড মর্নিং বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা শুরু করলাম রাইকে বই পড়ানোর মাধ্যমে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাইয়ের কিন্তু এখনও ব্রাশ করাও হয়নি, ব্রেকফাস্ট করাও হয়নি, তার আগেই ও বই নিয়ে বসে পড়েছে। আর এখন কিন্তু অনেক কিছুরই মানে বলতে শিখে গেছে, তোমরা তো দেখলেই অনেক কিছুরই মানেও বলে দিচ্ছে আমি যেগুলোকে জিজ্ঞাসা করছি সব কিছুরই। আর এটা যেহেতু রবিবারের ব্লগ ছিল, তো রবিবার সকালের দিকে কাজের চাপটা একটু কম ছিল, যেহেতু সকালের দিকে রান্নাবান্নার ঝামেলা থাকে না, তো সেই জন্যই একটুখানি হাতে সময় ছিল বলে রাইকে নিয়ে আমিও একটুখানি বই নিয়ে বসেছিলাম। আর এরপর ওকে আমি ব্রাশ করিয়ে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম, আর আমিও একটু সকাল সকাল স্নানটা করে নিয়েছিলাম। অন্যদিনে আমি ঘুম থেকে ওঠার পরেই একটু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করে আসি, যেহেতু রবিবার ছিল ওই জন্য সকালবেলায় স্নানটা করে নিয়েছিলাম। আর স্নান করা হয়ে যাওয়ার পরে আমি গিয়েছিলাম একটুখানি ঠাকুর ঘরে, আর আমার সাথে সাথে তো রাইও গিয়েছিল। ও আমি ঠাকুর ঘরে গেলে আমার সাথে সাথে চলে যায়, আর আমি তাই ওকে ঠাকুর ঘরে গিয়ে একটু জোর করে হাত জোর করে ঠাকুর প্রণাম করা শেখাচ্ছিলাম। আমি ছাড়াও ওর ঠাকুমাও ওকে এরকমভাবে হাত জোর করে ঠাকুর প্রণাম করা শেখায়। আর ওরা তো ছোট, ওরা আমাদের দেখেই তো সব কিছু শিখবে, আমরা বড়রা যেভাবে যেরকম যা করি ওরা তো আমাদের দেখেই সব কিছু শিখবে। আর ওই জন্যই রাই যখন আমাদের সাথে ঠাকুর ঘরে যায় আমরা ওকে শেখাই যে কীভাবে ঠাকুর প্রণাম করতে হয়, তো সেটাই করছিল। আর এরপর আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, আর আমি একটুখানি ঘরের কাজ করছিলাম। আর এই যে মপটা দিয়ে রাই এখন নিজেই ঘর মুছছে। এটা আমি এনেছিলাম ঘর মুছবো বলে, আর ওখানটা পড়েছিল দেখে ও নিজেই ঘরটা মুছে নিচ্ছে। কীরকমভাবে মুছতে হয় সেটাও তো দেখে, তো সেটা দেখেই ও এখন নিজে নিজেই মোছার চেষ্টা করছে। আর তারপরে এইসব কাজ করতে করতেই অনেকটা বেলাও হয়ে গিয়েছিল, আর আমাদের রান্নাও হয়ে গিয়েছিল। আর রাইকে এই যে একটু তাড়াতাড়ি ভাতটা খাইয়ে দিচ্ছি, কারণ রাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা আবার বেরোবো বিকেলবেলা। রবিবার হলে তো আমরা এমনি এদিক ওদিকে একটু ঘুরতে যাই, তো আজকেও সেই রকমই এক জায়গায় যাব, তো সেই জন্যই রাইকে তাড়াতাড়ি করে ভাতটা খাইয়ে দিচ্ছি। আর আমাদেরও রান্নাবান্না হয়ে গিয়েছিল, রাইকে ভাত খাইয়ে দেওয়ার পরে আমরাও ভাত খেয়ে নিয়েছিলাম। আর রাই এই যে এখানে একটুখানি কাঁদছে ভাত খাবে না বলে। এখন তো পুরো ভাত খেতেও চায় না, সবসময় একটু কান্নাকাটি করে। যত বড় হচ্ছে ওর খাবারের প্রতি এনার্জি তত কমে যাচ্ছে। আর এখন শুধু খাবার কেন, জলও একদম খেতে চায় না, জানি না এই বর্ষা ওয়েদার বলে কিনা একদম জল খেতে চায় না। আর এই যে ভাত খাইয়ে দেওয়ার পরে রাই এখানে ঘুমিয়ে পড়েছে, আর এখন ঘড়িতে বাজছে ওই দুপুরবেলা 3টে মতো। আর রাইকে ঘুম পাড়িয়ে দিয়ে এরপর আমরা বেরোবো, আমরা যাব সিনেমা দেখতে। আমাদের শো আছে বিকেল 3:45 থেকে, কিন্তু এখনই 3টে বেজে গেছে। এরপরে রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের বেশ দেরিই হয়ে গেছে। আর এখান থেকে আমি আর আমার হাজব্যান্ড বাইকে করে যাব, আর ওদিক থেকে আমার বোন আসবে। আমরা 3জনে মিলে বেলেপোলে মিট করে তারপর সেখান থেকে এই যে বাসে উঠে পড়েছি। আর রাই তো এখন খুবই ছোট, ওই জন্য রাইকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া যাবে না, না হলে ও যদি একটু বড় হতো ওকেও সাথে করে নিয়ে যেতাম। আর বললামই আমাদের একটু দেরি হয়ে গেছে, ওই জন্য এই যে আমরা তাড়াহুড়ো করে হাঁটছি যাতে শোটা আরম্ভ হওয়ার আগে থেকেই আমরা যেতে পারি। কোনো সিনেমা ফার্স্ট থেকে না দেখলে ঠিক ভালো লাগে না, সেই জন্য। কিন্তু দেরি হয়ে গেছে আর কি করা যাবে। আর এমনিই বাসের ব্যাপার, বাসে করে আসলে একটু হাতে সময় নিয়েই বেরোতে হয়। আর এই যে আমরা নন্দনে এসেছি, নন্দনেই সিনেমাটা দেখব। নন্দনের সামনে দেখছি এই জায়গাটায় খুব ভিড় হয়েছিল, পরে জানতে পারলাম যে ওখানে ঋতুপর্ণা সেনগুপ্ত এসেছিল, কিন্তু আমরা আর দেখতে পাইনি, ততক্ষণে উনি গাড়িতে উঠে পড়েছিলেন। আর তারপর এই যে হলে চলে এসেছি, হলে আসার পরে দেখছি সিনেমা আরম্ভ হয়ে গেছে। আমরা প্রায় 10 মিনিট মতো লেট হয়ে গেছি। আমরা দেখতে এসেছিলাম গৃহপ্রবেশ বলে একটা নতুন সিনেমা বেরিয়েছে, তো সেই সিনেমা চলাকালীনই আমি সিনেমাটার অল্প অল্প করে ক্লিপিং নিচ্ছিলাম, তো সেগুলোই আমি ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। আর নন্দনের শো তো সবসময় হাউসফুল থাকে, আমরা তাও 2 দিন আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম, ওই জন্য একটু পিছনের দিকে জায়গা পেয়েছিলাম। আর এই যে সিনেমাটা শেষ হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টা মতো সিনেমাটা চললো। আর তারপর হল থেকে সবাই বেরিয়েও যাচ্ছে, আর আমরা এতটা পিছনে জায়গা পেয়েছিলাম। এরপর হল থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। প্রথমে বাসে উঠলাম, বাস থেকে বেলেপোলে নেমে তারপর আবার বেলেপোল থেকে এই যে গাড়িতে করে আমরা 3জনে মিলে এখন যাব আমাদের বাড়ি। আর ওখান থেকে রাইকে নিয়ে আবার একটুখানি ঘুরতে যাব। আমাদের বাড়ির কাছেই রথের মেলা বসেছিল, 20 তারিখ অবধি থাকবে এখন মেলাটা, তো আমরা ভেবেছিলাম সেই মেলাটাই আমরা দেখতে যাব।
তো তারপর সেই জন্যই বাড়িতে আসার পরে রাইকে একটুখানি সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম রাইকে নিয়ে মেলা দেখতে যাবো বলে। আর রাই তো আমাদের সবাইকে একসাথে দেখে খুব খুশি। আর আমরা বাড়িতে আসার অনেকটা আগেই রাই ঘুম থেকে উঠে পড়েছিল, উঠে ওর ঠাকুমা দাদুর কাছেই ছিল, কোনো অসুবিধা হয়নি। আর ওকে তো মেলা দেখতে নিয়ে যাবো বলেছি বলে ও ভীষণ খুশি হয়েছে, জানি না ও বুঝতে পেরেছে কিনা। তো সেই মতোই আমরা গাড়িতে করে এখন যাচ্ছিলাম মেলা দেখতে। তবে মেলার কাছে গিয়ে দেখি যে মেলায় সেরকম কিছুই বসেনি, একদমই ফাঁকা। তো সেই জন্য আর মেলার ভিতর ঢুকিনি। তারপর ভাবলাম তাহলে বোনকে বাড়িতে দিয়ে আসি। তো সেই জন্য এই যে বাপের বাড়ি চলে এসেছি। আর এখানে এসেই রাই ওর দাদা দিদি ওদের সাথে খেলা করছিল। আর মা আজকে বাড়িতে বানিয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সেই জন্য এমনিই রাত্রিবেলা ডিনারটা মায়েদের বাড়িতে করতে বলেছিল। আমরা ভেবেছিলাম রাত্রিবেলা যখন বোনকে বাড়িতে দিয়ে আসবো তখনই ডিনারটা করে একেবারে আসবো। তো সেই মতোই এখানে ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে ডিনারটা করে নিয়েছিলাম। আর এদিকে আমরা খাচ্ছিলাম আর ওদিকে রাই ওদের সাথে খেলা করছিল। আর সারা সপ্তাহটা কাজের পরে এইরকম রবিবারের দিনটা একটু ঘুরতে বেড়াতে যেতে সবারই ভালো লাগে। তো সেই জন্যই আমরা রবিবারের দিনগুলোয় একটু হলেও চেষ্টা করি একটু ঘুরতে যাওয়ার। কোথাও না ঘুরতে গেলেও অন্তত একটু বাপের বাড়ি গেলেও মনটা বেশ ভালো লাগে। আর এই যে অন্য দিন রাই মামার বাড়ি থেকে আসবার পথে ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে আর ঘুমোয়নি, যেহেতু সন্ধ্যেবেলা অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছে সেই জন্য। যদিও হাই তুলছে, একটু পরে ঘুমিয়েই পড়বে। ও ঘুমিয়ে পড়বে সেই রকম ভেবেই ওকে আমি মায়েদের বাড়ি থেকে ডিনারটা করিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু যাই হোক ও ঘুমায়নি, রাস্তাঘাটে সব তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে যাচ্ছিল। আর তাও ঘড়িতে প্রায় 10টা সাড়ে 10টা মতো বেজে গিয়েছিল। ওই জন্য রাস্তাঘাটও বেশ ফাঁকা হয়ে গিয়েছিল। রবিবার এমনি রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, যেহেতু গাড়ি একটু কম চলে অন্য দিনের তুলনায়। আর ওই গৃহপ্রবেশ সিনেমাটার রেটিংটা ভালো দেখে রিভিউ ভালো শুনে আমরা দেখতে গিয়েছিলাম। তবে আমাদের সিনেমাটা খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে, যার যেরকম মতামত আর কি। তো যাই হোক এরপর আমরা বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পরে রাইয়ের বাবা এখানে একটুখানি শুয়েছিল। আর রাইকে দেখো ওর বাবাকে শুয়ে থাকতে দেখে ওর বাবাকে কীরকম ডিস্টার্ব করছে, ওর বাবার পিঠের ওপর উঠে দাঁড়িয়ে আছে। যখন আমিও শোবো আমার পিঠের ওপর উঠে দাঁড়িয়েও ও এরকম করে। তবে ও তো ছোটো, ওই জন্য বেশ ভালো লাগে, পিঠের ওপর উঠে দাঁড়ালে বেশ আরামই লাগে। তো ওর বাবারও ভালোই লাগছিল, ওই জন্য কিছু বলেনি আর। আর এই জামাটা দেখছো রাইয়ের কত ছোট হয়ে গেছে জামাটা, ওই জন্য ঘরে পরিয়ে দিয়েছি, নাহলে জামাটা বেশ সুন্দর। রাইয়ের অন্নপ্রাশনে কেউ একজন গিফট করেছিল, ঠিক জানি না যে কে দিয়েছিল জামাটা। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।